আমি এই রেসিপিটার নাম দিয়েছি এক টুকরায় বরকত। এই রেসিপিটা হচ্ছে আপনারা সবাই চেয়েছেন, এটা কিভাবে করেছি, কেমনে করলাম, কিভাবে করলাম, সব ডিটেলস এখন হচ্ছে আপনাদের এখানে দিব আমি। আস্তে আস্তে দেখতে থাকেন। এর জন্য আমাদের লাগবে এক টুকরো গরুর মাংস, এক টুকরো হলেই হবে। সলিড এক পিস গরুর মাংস নেবেন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে রসুন। আর পরবর্তীতে কি কি মশলা কি লাগবে এটা আমি বলে দিব। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন। আর হচ্ছে এটা এত মজাদার একটা রেসিপি, সব কিছুকে হার মানিয়ে ফেলবে। এই যে খুব সুন্দর করে আমি হচ্ছে এগুলোকে হচ্ছে কেটে প্রসেস করে নিয়েছি। বলতে পেঁয়াজ এবং রসুনটাকে হচ্ছে কেটে একটু প্রসেস করে নিয়েছি। তাছাড়া মাংস এবং কাঁচামরিচ যেমন তেমনই আছে, খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। মাংসটা আমি একটু ব্লেন্ডার জারে করে একটু আধা ভাঙা করে নিব। আপনারা চাইলে পাটায় থেতো করে নিতে পারেন বা ছোটো ছোটো টুকরা করে নিতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা। এখানে আমি হচ্ছে একটু দিচ্ছি লবণ, একটু আদা আর একটু সিক্রেট মশলা বলতে হচ্ছে মাংসের জন্য যে মশলাটা হয় সেটাই অল্প একটু পরিমাণ হচ্ছে দিচ্ছি আর কি। দিয়ে অল্প পানি দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি ভালো করে, যাতে করে হচ্ছে পরবর্তীতে যখন আমি হচ্ছে ভর্তাটার জন্য সব কিছু দিয়ে হচ্ছে ভাজি করব, তখন যেন অতটা হচ্ছে সময় না লাগে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। প্রয়োজনীয় যে উপকরণগুলো ছিল সেটা এখন দিয়ে দিচ্ছি, সাথে লবণ, পেঁয়াজ, রসুন এগুলো দিয়ে দিচ্ছি। লবণটাও একটু দিবেন, যেহেতু আগে হচ্ছে অতটা পরিমাণে হচ্ছে দেওয়া হয় না, এর জন্য লবণ দিয়ে দিবেন একটু। তেল, লবণ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, ভালো মতোই ভাজতে হবে। তাহলে ভর্তাটা অনেক মজাদার হবে এবং আঠালো হবে, খেতে অনেক বেশি মজা লাগবে। যেহেতু ভর্তা আইটেমে কিন্তু হচ্ছে মরিচটা হচ্ছে একটু দিলে, একটু ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে। তাছাড়া কিন্তু অতটা মুখে মানে লেগে থাকে না আর কি। যাই হোক, আমি হচ্ছে যে পরিমাণ মতো হচ্ছে মরিচ হচ্ছে দিয়ে দিচ্ছি। এই যে এখন হচ্ছে আমি ব্লেন্ডার জারে হচ্ছে আমি হচ্ছে এটাকে বেটে নিব। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন, আমার এত ধৈর্য নাই। আমি হচ্ছে ব্লেন্ডার জারেই হচ্ছে আমি করে নিচ্ছি। এই যে দেখেন, মাশাল্লাহ, ব্লেন্ডার জারে এত সুন্দর একটা ভর্তা হয়ে গেছে। আমি একটু গুল্লা গুল্লা বানিয়ে দিই, দেখতে আরও সুন্দর লাগবে। দেখেন মাশাল্লাহ, খেতে যে মজা হয়েছে সেটা তো দেখেই বোঝা যাচ্ছে। এখানে আপনারা চাইলে এক টুকরা মাংস দিয়ে ফুল ফ্যামিলি হচ্ছে খুব সুন্দর করে খেতে পারবেন। দেখেন কতগুলো হয়েছে, কত বড় বড় করে আমি গুল্লা বানায় রাখছি। একটু আমি খাইয়ে রিভিউ করি যে কেমন। অসম্ভব মজা, সেটা তো বলার অপেক্ষা রাখে না, এত মজাদার একটা হচ্ছে আইটেম। আশা করি আপনারা সবাই ট্রাই করবেন, আপনাদের সবার হচ্ছে ভালো লাগবে আশা করি। দেখেন এত মজা, না খেলে আসলে বোঝাতে পারবো না, মানে এত বেশি মজা। যত খাইবে না, হা হা কি মজা, আসলেও অনেক বেশি মজা। অবশ্যই আপনারা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। এক পিস মাংসেরই তো ব্যাপার, তাই না? ধন্যবাদ।